ओम शांति। আজকের আফিয়াক্ত বাণী মহারথী হয়ে ওঠার পুরুষার্থ 23-10-1970। আমরা এখন মুরলিটাকে কন্টিনিউ করছি। তো বাবা গতকাল আমাদেরকে বলছিলেন সব কিছু ভেরিফাই করে তারপরে আমাদেরকে কর্মে আসতে, তাহলে আমাদের ব্যর্থ বিকর্ম সব বন্ধ হয়ে যাবে। এবার বাবা এর আগে বলছেন, कोई द्वारा भी कोई बात सुनते हो तो बात के साज में न जाकर राज को जानो। যখন আমরা কারো মাধ্যমে কোনো বিষয় জানতে পারি তখন সে বিষয়ের প্রভাবে আমরা যেন প্রভাবিত না হই। তার জায়গায় কী করতে হবে, যে বিষয়টা জানতে পারলাম তার ভেতরে গিয়ে সেই রহস্যটাকে জেনে নাও। राज को छोड़ साज को सुनने से नाजुकपन आता है। আমি যদি প্রকৃত রহস্যকে ছেড়ে যে আমরা বিষয় শুনলাম সে বাজনাটাকে যদি শুনতে থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যে নাজুকপন চলে আসবে। নাজুকপন মানে যেইটুকুনি শুনলাম তাতেই কিন্তু আমরা আমাদের মুড অফ হয়ে যাবে, মানে কোনো একটা ফিলিংয়ে চলে আসবো, যেটাকে স্পর্শকাতর বলা হয়। মানে অল্পতেই আমরা আঘাত পাচ্ছি, অল্পতেই দুঃখী হচ্ছি, একটু কিছু শুনলাম বাস আমার মুড অফ হয়ে গেল, আমার ভালো লাগছে না, আমার এই করতে ইচ্ছে করছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কেন? আমরা ও কিছু বললো, আমি সেটা শুনলাম, মানে সাজ ও দিল, আমি এদিকে নাজুক হয়ে যাচ্ছি। কিন্তু বাবা বলছে এর মাঝখানে তুমি রহস্যটাকে রাখো। এই যে ড্রামা, আত্মা সংস্কার, কর্মের গুহ্যগতি, এই জিনিসগুলো রহস্যগুলোকে মনে রাখো। মানে ও এরকম কেন বলছে, কি কারণ হতে পারে, আমার কি করা উচিত, এগুলো ভাবতে হবে মাঝখানে। না হলে ও সাজ আর আমি এদিকে নাজুক হয়ে বসে থাকবো, তাহলে আমি প্রভাবিত হয়ে যাচ্ছি। कभी भी नहीं सोचो कि फलाना ऐसा करता है तब ऐसा होता है। মানে কখনো এটা ভাববে না ও এরকম করে সেজন্য এরকম হয়, মানে ও এরকম বলে সেজন্য আমার মুড অফ হয়ে যায়, মানে ওর জন্য আমার হচ্ছে এরকম বা বলছে না ভাবতে। তার জায়গায় কী করতে হবে, এটা কেন বলছে, লেকিন जो करता है सो पाता है ये सामने रखो। তাহলে তুমি কি করতে হবে বাবা বলছে, বরং জেনে রাখো যে করবে সে তেমনি পাবে। ও যদি আমাকে দুঃখ দেওয়ার জন্য বলছে বলুক, সে আমাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছে, ও নিজেই দুঃখ পাবে। তার জন্য আমি দুঃখী হয়ে বসে থাকবো, আমি আঘাত পাবো, সেটার দরকার নেই। বাবা সেটা বোঝাচ্ছেন। তারপরে বাবা বলছেন, दूसरों की कमाई का आधार नहीं लेना है। হ্যাঁ, মানে অন্যের যে উপার্জনের যে আধার সেটা নিও না। তার মানে কি, মানে ও আমাকে সুখ দিলে তবেই আমি সুখী হব, ও আমার জন্য মানে আমাকে সহযোগ দিলে তখনই আমার কোনো কাজ হবে। তার মানে ও আমার মানে উপার্জনের একটা আধার হয়ে যাচ্ছে। সেরকম কাউকে মানে আমি আমার উপার্জনের আধার বানাবো না। না दूसरों की कमाई में आँख जाने चाहिए। এছাড়া যদি এমন হয় কি আমার আশেপাশে আত্মারা আমার থেকে বেশি উপার্জন করছে, সে স্থূল হতে পারে, সূক্ষ্ম হতে পারে, পুরুষার্থে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রতি আমাদের কোনোরকম দৃষ্টি দেওয়া উচিত নয়। কেন? इस कारण ही ईर्ष्या होती है। কেন? তাতে ঈর্ষা হয়। দেখো না, ও পরে এসে আমার থেকে কত ভালো হয়ে গেছে, কত বেশি সেবা পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে, এরকম ভেতরে ভেতরে চলছে। কেননা আমার দৃষ্টি ওর উপার্জনের মধ্যে পড়ে গেছে, সেজন্য ঈর্ষা জন্ম নিয়েছে। इसके लिए सदैव बाप का ये स्लोगन याद रखो कि अपना घोट तो नशा चढ़े। আর এর থেকে মুক্ত থাকার জন্য বাবা বলছে একটা স্লোগান দিয়েছি, ওটা মনে রেখো, কি কি আপনা ঘোট তো নেশা চড়ে। মানে নিজের করে আমাকে মানে বাবা যা যা জ্ঞান দিচ্ছে তার মনন চিন্তন করে
সেই নেশাটা আমার মধ্যে তৈরি করতে হবে, নিজেরটা নিজে। তার মানে হচ্ছে বাবা আমাকে যা যা দিচ্ছে সেটা আমি কী কী পেয়েছি আর কী কী পেতে পারি, তার জন্য কী কী করতে হবে, সেগুলো ভেবে ভেবে নেশার মধ্যে থাকবো। অন্যজন কীভাবে পেয়ে যাচ্ছে সেটা দেখে ভাবলে তখন তোমার মধ্যে ঈর্ষা চলে আসবে। তো সেটা বাবা বলছে আপনার ঘটকে তাহলে নেশাটা তৈরি করো, নিজে নিজে যা যা উপলব্ধি করেছি পেয়েছি। ওই যে বাবা সেদিন বললো না ওই বরদানে মালামাল হয়ে যাও, মানে কী বললেন, নলেজ কি চাবি লাগাও, হ্যাঁ তারপরে আমার ভাগ্যটা বেড়ে যাবে। মানে জ্ঞানের যে এত ভাণ্ডার বাবা দিয়েছে সেটা হচ্ছে নলেজ, ওর চাবি, ওটা একটা চাবি। মানে প্রতি জায়গায় আমি যখন এই জ্ঞানটাকে, পরমাত্ম জ্ঞান, এই জ্ঞানটাকে যখন আমি ইউজ করব, তখনই আমার কর্মশ্রেষ্ঠ, আমার ভাগ্য খুলে যাবে, মানে ভাগ্য বেড়ে যাবে। আর আমি যদি প্রতিটা সংকল্প, প্রতিটা বাণী, প্রতিটা কর্ম, প্রতিটা সম্বন্ধ সম্পর্কে সব জায়গায় এই নলেজের চাবিটা ব্যবহার করি, তাহলে আমার ভাগ্য বাড়তে বাড়তে আমি মালামাল হয়ে যাব। তো মালামাল হওয়া মানেই হচ্ছে আপনার ঘোর তো নেশা চড়ে, মানে বাবা যা যা আমাকে দিয়েছে সেটা দিয়েই আমি নিজে নেশায় থাকছি। दूसरे के नशे को निशाना नहीं बनाओ, হ্যাঁ মানে অন্যের কাছে কি আছে নেই আছে, ও কি নেশায় থাকে সেটার দিকে আমার কোনো যেন লক্ষ্য না থাকে। लेकिन बाप दादा के गुण और कर्तव्य को निशाना बनाओ, হ্যাঁ মানে দেখতেই হলে বাপ দাদার গুণ আর কর্তব্য সেটাকে নিজের লক্ষ্য বানাও। অন্যের মানে কী কী নেশা করে, ওই করে সেই করে, ওর দিকে ওগুলোকে নিজের লক্ষ্য বানানো উচিত নয়। सदैव बाप दादा के कर्तव्य की स्मृति रखो कि মানে সবসময় বাপ দাদা যে কর্তব্য আমার জন্য নির্ধারণ করেছে সেটাকে স্মৃতিতে রাখতে হবে। कि बाप दादा के साथ मैं भी अधर्म विनाश और सद्धर्म की स्थापना के कर्तव्य अर्थ निमित्त बनी हुई हूँ। আমি কে? আমি বাপ দাদার সাথে অধর্মের নাশ আর সৎধর্মের স্থাপনা এই কর্তব্যের নিমিত্ত হয়ে আছি, এটাকে সবসময় মাথায় রাখতে হবে। जो अधर्म के विनाश अर्थ निमित्त है वो स्वयं फिर अधर्म का कार्य व दैवी मर्यादा को तोड़ने का कर्तव्य कैसे कर सकते हैं। এখন বাবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছেন বাবা? যে নিজেই মানে আমরা অধর্মের বিনাশের জন্য নিমিত্ত হয়েছি, হ্যাঁ না, বাবা আমাদেরকে এই অধর্ম যে চলছে কলিযুগ শেষ হবে, কলিযুগটাকে শেষ করা, সত্যযুগকে আনা, সেই ধর্মের সেই কাজের জন্য আমরা নিমিত্ত। তো বাবা বলছে যে অধর্মের বিনাশের জন্য নিমিত্ত আত্মা, সে নিজে মানে আমি নিজেই অধর্মের কাজ করি, দেবী মর্যাদার উল্লঙ্ঘন করি, এরকম কর্তব্য কি আমি করতে পারি? মানে যে অধর্ম আমি বিনাশ করব সে অধর্ম আমি এখনো করে যাচ্ছি, সেটা কি করে সম্ভব? বাবা বলছেন। তাহলে আমাদের স্লোগান বাবা দিচ্ছেন, मैं मास्टर मर्यादा पुरुषोत्तम हूँ। তা আমাকে মনে রাখতে হবে আমি কে? আমি মাস্টার মর্যাদা পুরুষোত্তম। সেজন্য আমি কি? আমি কোনো মর্যাদার উল্লঙ্ঘন করতে পারি না, আমি কোনো অধর্মের কাজ করতে পারি না, আমি অধর্মের বিনাশ সৎধর্মের স্থাপনার জন্য নিমিত্ত আত্মা, সেজন্য আমি মর্যাদা পুরুষোত্তম আত্মা। তো মর্যাদা को तोड़ नहीं सकते हैं, তাহলে আমরা मर्यादा उल्लंघन करते पारी ना। ऐसी स्मृति रखने से समान और संपूर्ण स्थिति हो जाएगी। এটা যদি আমাদের মনে থাকে তাহলে বাবা বলছে আমরা সমান মানে বাপ সমান আর সম্পূর্ণ স্থিতি অতি সহজে প্রাপ্ত করে নেব। समझा? বুঝেছো? सोचो कम कर्तव्य अधिक करना है। এবার বুঝে গেলে চিন্তা কম করো, একটু কাজ বেশি করো। सिर्फ सोचने में समय नहीं गंवाना है, शुद्ध चिंता करे समय नष्ट करे लाभ नहीं। सृष्टि के कयामत के पहले कमजोरी और कमियों की कयामत करो। এটা সুন্দর বাবার একটা স্লোগান। সৃষ্টি বিনাশের পূর্বে
নিজের দুর্বলতা, নিজের মধ্যে যে ঘাটতি আছে তার বিনাশ করো। মানে আগে আমার ভেতরের জিনিসগুলো যদি বিনাশ হয়ে যায়, তারপরে সৃষ্টির বিনাশ হলে আমার লাভ। নাহলে সৃষ্টি বিনাশ হয়ে গেল, আমার দুর্বলতা ঘাটতি যদি থেকে যায়, তাহলে তো আমার প্রাপ্তি প্রালব্ধ অনেক নেমে যাবে, নিচে হয়ে যাবে। সেজন্য সৃষ্টি বিনাশের পূর্বে নিজের কমজোরি আর কমি, দুর্বলতা আর ঘাটতির বিনাশ করো। भट्टी वालों ने भट्टी में अपना रूप और रंग और रौनक बदली की है। বাবা বলছে সবাই তো ভট্টিতে এসছে, তো ভট্টিতে এসে তোমরা তোমাদের রূপ, রঙ্গ আর উজ্জ্বলতা, রৌনক পরিবর্তন করেছো তো। মানে সব কিছুর মধ্যে পরিবর্তন চলে আসা উচিত। অনেক রূপ বদলনা মিটায়া হে, মানে বারে বারে আমরা রূপ পাল্টে নিই তো, কখনো এটা কখনো এটা। বাবা বলছে অনেক রূপ পরিবর্তন করা, এটা সমাপ্ত করেছো তো। सदा के लिए रूहानी रूप दिखाई दे ऐसे अपने को बनाया है। মানে এখন আমাদের কীরকম রূপ হতে হবে, সদা কালের জন্য রুহানি রূপ। তো বাবা বলছে এরকম তৈরি করেছো নিজেকে। उलझनों का नामो निशान न रहे ऐसा अपने को उज्जवल बनाया है। হ্যাঁ, মানে উলঝন, কোনো রকম বিভ্রান্তির চিহ্ন আমার জীবনে যেন না থাকে, এরকম আমি নিজেকে উজ্জ্বল করে তুলতে হবে। अल्पकाल के लिए प्रतिज्ञा की है या अंतकाल तक प्रतिज्ञा की है। বাবার সামনে আমরা যা প্রতিজ্ঞা করছি, এটা অল্প সময়ের প্রতিজ্ঞা না অন্তিম কাল পর্যন্ত এই প্রতিজ্ঞাতে আমি টিকে থাকবো, এরকম প্রতিজ্ঞা। কীরকম? अपनी पुरानी बातों को, पुराने संस्कारों को ऐसा परिवर्तन में लाना है। এখন আমাদের নিজের পুরনো বিষয়, পুরনো সংস্কারকে মানে একেবারে এমন পরিবর্তন করতে হবে যেটা অন্তিম কাল অবধি সেই জিনিসটা যেন পরিবর্তিতই থাকে। जैसे जन्म परिवर्तन होने के बाद पुराने जन्म की बातें भूल जाती हैं, ऐसे पुराने संस्कारों को भस्म किया है व अस्थियां रख दी है। বাবা বলছে যেরকম এক জন্ম থেকে যখনই আমরা পরবর্তী জন্মে আসি, তখন আমরা পুরনো জন্মের সব কথা ভুলে যাই। একইভাবে এখন আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, তো নিজের পুরাতন সংস্কারগুলিকে আমরা ভস্ম করে দিয়েছি তো, নাকি সেগুলোকে ভস্ম করে আবার তার কিছু কিছু অস্থি আমি রেখে দিয়েছি। अस्थियों में फिर से भूत प्रवेश हो जाता है। মানে অস্থি যদি থেকে যায় তাহলে কিন্তু পুনরায় ওর মধ্যে ভূত প্রবেশ করবে। इसलिए अस्थियों को संपूर्ण स्थिति के सागर में समा के जाना है। জন্য যেমন আমরা স্থূলীয় অস্থিকে হ্যাঁ না জলের মধ্যে সমাহিত করে দিই, এখানে বাবা বলছে আমার মধ্যে যে পুরনো সংস্কারকে আমি ভস্ম করে যে অস্থি আছে, এই অস্থিটাকে তুমি নিজের সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত করে দাও। মানে ওটাকে পুরো মুছে নিজেকে সম্পূর্ণ করে তোলো, মানে 100 মানে অস্থি থেকে যাওয়া মানে এখনও 99.98 হয়তো 0.2% বা এরকম কিছু একটুখানি আছে, ওইটাও মুছে ফেলতে হবে। একেবারে সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত, তার মানে পুরো ভস্ম করে অস্থিও পুরো আমি সমাহিত করে দিয়েছি, এরকম করতে হবে। কাহা ছিপা কর লে নেহি জানা, হ্যাঁ না, মানে নিজেকে ওই ব্যাপারে সম্পূর্ণ করে সেটাকে সমাহিত করে দিও, আবার লুকিয়ে এখান থেকে নিয়ে চলে যেও না। মানে মধুবনে যাওয়ার আগে এই কাজটা করে যেতে বলছেন বাবা। नहीं तो अपनी अस्थियाँ स्थिति को परेशान करती रहेगी। না হলে কি হবে, এই অস্থি যেটা থেকে গেছে এটা তোমার স্থিতিকেই ব্যতিব্যস্ত করে তুলবে, হ্যাঁ না, বারে বারে আমাকে ডিস্টার্ব করবে। এটা সংকল্পও কি সমাপ্তি করনি হ্যাঁ, সেজন্য আমি যখন চাই কি সংকল্পে আমি যেন ডিস্টার্ব না হই, তাহলে আমাদেরকে ওইটাকে সমাহিত করতে হবে अस्थिके। अच्छा, तुम हर एक बच्चे को पुरुषार्थ करना है तख्त नशीन बनने का, न कि तख्त नशीन के आगे रहने का। এটা বাবা একটা সুন্দর কথা বলছেন।
আমাদের পুরুষার্থ কি? রাজ্য সিংহাসনে আসীন হব, হ্যাঁ না, তক্ত নসীন হব। কিন্তু বাবা বলছে এই জন্য নয় কি তুমি রাজ্য সিংহাসনের আসীন যারা হয় তাদের সামনে অনেক লোক থাকে, আমি সেটা হওয়ার জন্য কিন্তু পুরুষার্থ করছি না। তক্তকে আগে, হ্যাঁ না, তক্তের আগে কে থাকে? দাস দাসী এরা থাকবে, হ্যাঁ না, মানে রাজা যখন বসে তারা সামনে এসে যেন ঠিক করে বসে, ওইসব দেখে। তো ওরকম ওই পুরুষার্থ করতে হবে না, সে তক্ত নসীনের আগে যারা থাকে, তোমাকে তক্ত নসীন হওয়ার পুরুষার্থ করতে হবে। अब तख्त नशीन तब बनेंगे जब अब समीप बनेंगे। हमें तख्त नशीन, है ना, রাজ সিংহাসন আসীন, রাজ সিংহাসনে আসীন কীভাবে হতে পারবো? যখন আমি বাবার সমীপ থাকবো। जितना जो समीप होगा उतना समानता में रहेगा। আর বাবার আমি কাছে আসা মানে বাবার সাথে আমার মধ্যে সমানতা থাকবে। तो तुम बच्चों के नैनों को कोई देखे तो उनको मुक्ति, जीवन मुक्ति का रास्ता दिखाई दे। তাহলে এখানে বলছেন আমি যদি রাজ্য সিংহাসন আসীন হতে চাই আমাকে বাবার সমীপ হতে হবে। আর সমীপ হওয়া মানে বাবার সমান হতে হবে, মানে জ্ঞান গুণ শক্তি সব কিছুতে বাবার আমার মধ্যে সমানতা থাকতে হবে। তারপরে বাবা বলছেন আমাদের চোখ নয়ন যে কোনো কেউ দেখলে তার মধ্যে সবাই যেন মুক্তি আর জীবন মুক্তির রাস্তা দেখতে পায়, এরকম মানে আমাদের চোখ থেকে এটা যেন দেখা যায়। ऐसे ऐसा नैनों में जादू हो, মানে আমাদের নয়ন যেন জাদুর কাজ করে, কেউ আমাদের দিকে তাকাবে আমাদের নয়ন থেকে তারা মুক্তি আর জীবন মুক্তির রাস্তা দেখতে পাবে। তো आपके नयन कितनी सेवा करेंगे? তাহলে আমাদের নয়ন কত সেবা করবে? এখন আমাদেরকে পরিচয় দিয়ে দিয়ে বোঝাতে হয়, তখন আমরা আমাদের দৃষ্টি দিয়ে নয়ন দিয়েই ওদেরকে রাস্তা বলে দিচ্ছি। তাহলে আমার নয়ন কত সেবা করবে। नैन की सर्विस करेगा तो मस्तिष्क भी सर्विस करेगा, হ্যাঁ, যদি আমার নয়ন সেবা করে তাহলে নিশ্চয়ই আমার মস্তিষ্ক সেটাও নিশ্চয় সার্ভিস করবেই। মস্তিষ্ক क्या दिखाता है आत्माओं को? হ্যাঁ, মস্তিষ্ক কি দেখাবে আত্মাদেরকে? বাবা, মানে বাবা দেখাবে মস্তিষ্ক। आपके मस्तिष्क से बाप का परिचय हो ऐसी सर्विस करनी है। এবার বাবা আমাদেরকে একটা একটা বলছে নয়ন দিয়ে মুক্তি আর জীবন মুক্তির রাস্তা, আর মস্তিষ্ক দিয়ে বাবার পরিচয় দিতে হবে, এরকম সেবা করতে হবে। তব সমীপ সিতারে বনেঙ্গে, তখন আমরা সমীপে নক্ষত্র হয়ে উঠব। जैसे साकार में बाप को देखा मस्तक और नैन सर्विस करते थे। এবার বা এটা কীভাবে আমরা করব? যেন বাবা বলছে সাকারে বাবাকে দেখেছো, ব্রহ্মা বাবাকে ওনার মস্তিষ্ক আর নয়ন কিন্তু সার্ভিস করত, মানে উনি যখন কারো দিকে তাকাচ্ছে ওনার মস্তিষ্ক মানে ভুকুটির এখানে বাবাকে বোঝা যেত, আর ওনার নয়ন দিয়ে মুক্তি আর জীবন মুক্তির রাস্তা লোকে দেখতে পেত, অনুভব করতে পারত। मस्तिष्क में ज्योति बिंदु रहता था, नैनों में तेज त्रिमूर्ति की याद का ऐसे समान बनना है। মানে ওনার মস্তিষ্কে জ্যোতিবিন্দু থাকতো আর ওনার নয়নে ত্রিমূর্তি স্মরণ করার তেজ থাকতো, মানে ওই পাওয়ারটা দেখা যেত, এরকম আমাদেরও সমান হতে হবে। সমান बनने से ही समीप बनेंगे, বাপ সমান হলেই আমি বাবার কাছে এসে যাব। जब आप स्वयं ऐसी स्थिति में रहेंगे तो माया क्या करेगी? माया स्वयं खत्म हो जाएगी। হ্যাঁ, যদি বাবা বলছে আমি হ্যাঁ এইরকম স্থিতিতে যদি আমি থাকতে পারি, হ্যাঁ না, আমার মস্তিষ্ক আর আমার নয়ন যে সেবা করছে এরকম স্থিতি যদি আমার হয়ে যায় আর এই স্থিতিতে আমি যদি থাকতে পারি তাহলে তখন মায়া আর কী করতে পারবে? মায়া নিজেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে। तुम बच्चों को रेगुलर बनना है। এবার আর একটা কথায় আসছে কি আমাদেরকে রেগুলার হতে হবে। বাপ দাদা রেগুলার কিসকো कहते हैं? রেগুলার বলতে কি বোঝাচ্ছেন বাবা?
रेगुलर उनको कहा जाता है जो सुबह से लेकर रात तक जो भी कर्तव्य करता है वो श्रीमत के प्रमाण करता है। बाबा से रेगुलर बोलते कि বোঝাচ্ছেন, রেগুলার বলতে বাবা বোঝাচ্ছেন তারা অমৃত বেলা থেকে পুরো রাত অবধি মানে যে যা যা কাজ করবে সবগুলো শ্রীমত অনুসারী করবে। তার মানে সে হচ্ছে রেগুলার। सब में रेगुलर, हमारे सब কিছুতে রেগুলার হতে হবে। संकल्प में, वाणी में, कर्म में, चलने में, सोने में, सब में रेगुलर माने हमारे প্রতিটা কর্ম যেন শ্রীমত প্রমাণ হয়। তো বাবা বলছে আমাদের সংকল্পে, বাণীতে, তারপরে কর্মে, তারপরে আমরা কিভাবে হাঁটি, কিভাবে ঘুমাই, সব কিছু যেন শ্রীমত প্রমাণ হয়। তার মানে আমি রেগুলার। रेगुलर अच्छी चीज़ होती है ना, रेगुलर हुआ तो खूब भालो जिनिस। जितना जो रेगुलर होता है उतना दूसरों की सर्विस ठीक कर सकता है। মানে আমি যদি রেগুলার হতে পারি তখনই আমি অন্যের সেবাও কিন্তু ঠিক করে করতে পারব, হ্যাঁ না। যারা টাইমে ওঠে, টাইমে কাজ করে, টাইমে খাওয়া দাওয়া করে, মানে স্থূল জগতেও তারা দেখবে নিজেরাও ঠিক থাকে, অন্যদেরও হেল্প করে ভালো থাকতে। আমাদের এখন সূক্ষ্ম রূপেও তাই, স্থূলে তো আছি, সূক্ষ্ম রূপে আমার ভাবনা চিন্তা, আমি যখন হাঁটছি তখন কি ভাবছি, আমি যখন ঘুমোতে আছি তখন আমার স্থিতি কি, সব কিছুতে শ্রীমত প্রমাণ আমার জন্য স্থিতি থাকে ভেতরে। তাহলে আমি রেগুলার। তাহলে আমার স্থিতি যদি সব কিছুতে ঠিক থাকে আমি অন্য আত্মারও সেবা করতে পারব। सर्विसेबल अर्थात एक संकल्प भी सर्विस के सिवाय न जाए। बाबा सर्विसेबल बादशाह होते बोले আমাদেরকে। সার্ভিসেবল অর্থাৎ কি বাবা বলছেন, সার্ভিসেবল মানে আমাদের জন্য একটি সংকল্প যেন সার্ভিস ছাড়া না হয়। মানে আমি যে বসে বসে সংকল্প করছি প্রতিটা সংকল্প যেন সফল হয়, না সেটা যেন কাজে লাগে। এমন সংকল্প যেন না করি যেটা কোনো কাজেই লাগলো না, তো যেন সার্ভিস করে। ऐसे सर्विसेबल और कोई सबूत बना सकते हैं। এরকম যারা সার্ভিসেবল হবে বাবা বলছে তারা অন্য কোনো প্রমাণ দেওয়া যেতে পারে। এরকম সার্ভিসেবল হওয়ার জন্য অন্য কোনো প্রমাণ কিন্তু দেওয়া যেতে পারে। सर्विस केवल मुख की ही नहीं है, लेकिन सर्व कर्मेंद्रियां सर्विस करने में तत्पर हो। বাবা বলছে আমি যেমন সার্ভিস করব, খালি মুখ দিয়ে সার্ভিস করব না, না। বাবা বলছে আমাদের সব কর্মেন্দ্রিয় যেন সেবা করে, এরকম হতে হবে। মানে আমি যখন কারোর সাথে কথা বলছি মুখ দিয়ে, তখন আমার দৃষ্টি, আমার সংকল্পতে শুভভাবনা, শুভকামনা, দৃষ্টিতে আত্মিক ভাব এগুলো যেন থাকে। মানে আমার সমস্ত কর্মেন্দ্রিয় যেন সেবায় থাকে, শুধু একটা নয়, এরকম। जैसे मुख बिजी होता है तो मस्तिष्क नैन सर्विस में बिजी हो। बाबा एग्जाम्पल दीजिए, যদি আমার কখনো মুখ বিজি, তখন আমার যেন মস্তিষ্ক, আমার যেন নয়ন, তারাও যেন ওই সেবায় বিজি থাকে। सर्व प्रकार की सर्विस कर सर्विस का सबूत निकालना है। তখন সব রকম সেবা করে বাবাকে সার্ভিসের প্রমাণ দেখাতে হবে। एक प्रकार की सर्विस से सबूत नहीं निकलता, सिर्फ सराहना करते हैं। যদি আমি একরকমই সেবা করতে থাকি বাবা বলছে তাতে কিছু প্রমাণ বেরোয় না, ওটাতে শুধু তোমার খ্যাতি হয়। হ্যাঁ না, ও খালি ব্রহ্মভোজনী বানাতে পারে, ও খালি পরিষ্কারই করতে পারে, ও খালি ভাষণই করতে পারে। একরকম সেবা করলে তোমার খ্যাতি হবে, কিন্তু বাবা বলছে ওটা কিন্তু সার্ভিসের প্রমাণ হলো না। चाहिए सबूत, तो सबूत देने के लिए सर्व प्रकार की सर्विस में सदा तत्पर रहना है। बाबा प्रमाण চাইছে, আর প্রমাণ দেওয়ার জন্য তোমাকে সব রকম সার্ভিসে তৎপর থাকতে হবে। হ্যাঁ, বাবা বলছে আমাদের মানে পরিষ্কার করা, বাসন দেওয়া, ব্রহ্মভোজন বানানো, মানে যত বাবার কাজ আছে সব কাজ যেন আমি পারি, সব সেবায় যেন আমি সহযোগ দিতে পারি, এরকম নিজেকে রেডি করে রাখতে হবে। তাহলে আমি সার্ভিসেবল হব।
सर्विसेबल जितना होगा वैसे आप समान बनाएगा, फिर बाप समान बनाएंगे। আর যে যত সার্ভিসেবল হবে সে নিজের মতো অন্যদেরকে বানিয়ে নেবে আগে, তারপরে তারা ওদেরকেই বাপ সমানও বানিয়ে নেবে। আচ্ছা, তো এখানে আজকের মুরলিটা শেষ হলো। তো আজকে আমাদের প্রিয় বাবা আমাদেরকে অনেক কিছু শেখালেন। তো বাবা আমাদেরকে বললেন, আমরা যখন যে কোনো বিষয় জানতে পারি তখন সে বিষয়ে প্রভাবিত না হওয়া, তার জায়গায় কী করতে হবে, সে তার ভেতরে রহস্যটাকে জানার চেষ্টা করতে হবে। না হলে কি হবে, তারা তো বাজনা বাজাবে, যে যা বলার শোনাচ্ছে, আমি নাজুক হয়ে যাব, মানে একটু একটুতে আঘাত পাবো, ডিস্টার্ব হব, মুড অফ হব, ফিলিংয়ে চলে আসবো। আর বাবা বলছে যখন এরকম হয় তখন এমনটা ভেবো না কি অমুক ব্যক্তির জন্য আমি এরকম ফিল করছি বা আমি দুঃখী হয়েছি, এরকম ভেবো না। বরং তখন কি করতে হবে, জানতে হবে যে করছে সে পাবে, সে না ও আমাকে দুঃখ দিতে চাইছে, ও দুঃখ পাবে। আমার কাজ হচ্ছে ওর থেকে দুঃখটা না নেওয়া, দুঃখ না নিয়ে ওখান থেকে সুখ নেওয়া। না বাবা বলে না, সুখ নিতে হবে। তো আমি আমার পার্টটা খেয়াল রাখবো, আর যে যা করছে ওরকম পাবে। তারপরে বাবা বলছে আমার উপার্জনের মধ্যে অন্যকে আধার বানাবার দরকার নেই, এছাড়া অন্যের উপার্জনে আমার দৃষ্টিও যেন না যায়, তাহলে আবার সেখানে ঈর্ষা জন্ম নেবে। তাহলে কি করতে হবে, আপনা ঘোর তো নেশা চড়ে, আমার কাছে যা যা আছে সেগুলোকেই আরও কি করলে সেগুলো আরও বৃদ্ধি পাবে, সেগুলো করো, তাতে তোমার নেশা বাড়বে। অপরের নেশাকে বাবা বলছে লক্ষ্য না বানাতে, হ্যাঁ না, ও আমাকে মোটিভেট করে দেবে, ও আমাকে পুরুষার্থে হেল্প করে দেবে, ওইসবের লক্ষ্য করার দরকার নেই। কী করব, বাপ দাদার গুণ আর কর্তব্য হচ্ছে আমার লক্ষ্য। বাবার যা গুণ সেটা আমাকে ধারণ করতে হবে। অন্য আত্মার মধ্যে কী কী গুণ আছে সেগুলো আমার দেখার এই মুহূর্তে দরকার নেই। বাবা হচ্ছে আমার লক্ষ্য, বাবা কীরকম কর্তব্য পালন করছে আমাকেও সেরকম করতে হবে। তারপরে বাবা বলছে আমরা হচ্ছি অধর্মের বিনাশ আর সৎধর্মের স্থাপনার কর্তব্যের নিমিত্ত আত্মা। সেই জন্য আমি যে অধর্মের বিনাশ করবে সে নিজে অধর্মের কাজ করতে পারে না, দেবী মর্যাদার উল্লঙ্ঘন করতে পারে না। সেন বাবা একটা আজকে টাইটেল দিলেন, আমি মাস্টার মর্যাদা পুরুষোত্তম, সে নামে মর্যাদার উল্লঙ্ঘন করতে পারি না। তো বাবা বলছি এবার চিন্তা কম করো, এবার একটু কাজ বেশি করে করো। খালি চিন্তা করলে কাজ না করলে সময় নষ্ট হয়। আর সৃষ্টির বিনাশের আগে নিজের ভেতরে যা দুর্বলতা রয়েছে, যা ঘাটতি রয়েছে, ওগুলোর একটু বিনাশ করে ফেলো। তারপরে বাবা বলছেন ভর্তিতে যখনই আসছি তখন নিজের রূপ রং উজ্জ্বলতা পরিবর্তন করে ফেলো। তার মধ্যে একটা হচ্ছে অনেক রূপ পরিবর্তন করা, না আমরা কখনো দুঃখী হয়ে যাচ্ছি, কখনো ডিস্টার্ব হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের রূপ পাল্টাচ্ছে। এই রূপ পরিবর্তন, অনেক রূপ পরিবর্তন করা, এটাকে বাবা বলছে এবার একটু সমাপ্ত করো। তার জায়গায় কীরকম আনতে হবে, সদা কালকে লিয়ে রুহানি রূপ, মানে আমি সব সময় রুহানি রূপ এরকমই যেন দেখা যায় সব সময়। বিভ্রান্তির কোনো চিহ্ন যেন না থাকে, সবসময় আমি উজ্জ্বল হয়ে রয়েছি। যেন বাবা বলছে বাবার সামনে যে প্রতিজ্ঞা করছি না আমি, বাবা ঠিক আছে এখন থেকে এই করবো সেই করব, এই যে ওই প্রতিজ্ঞাটা অল্প সময়ের জন্য না, অন্তিম কাল পর্যন্ত আমি প্রতিজ্ঞাটা ধরে রাখবো, ওইটা একটু চেক করতে হবে। তা আমাদের যে কোনো প্রতিজ্ঞা হচ্ছে অন্তিম কাল পর্যন্ত, হ্যাঁ না, কেন লাস্টে ফাইনাল পেপারে পরে আমাদের রেজাল্ট আউট হবে। যেন আজকে বাবা বললেন না, পড়না হ্যাঁ পড়ানা হ্যাঁ অন্তিম কাল তক। অন্য স্টুডেন্টদের পড়াশোনা একটা সময়ের পরে শেষ হয়, আর আমরা গডলি স্টুডেন্ট, আমাদের পড়া একদম অন্তিম কাল অবধি চলবে। কেন, আমাদের ফাইনাল পেপারটা লাস্ট সময়েই হবে। সেই জন্য আমরা যা যা প্রতিজ্ঞা করছি, এটা করব না বাবা, এটা করব, ওই প্রতিজ্ঞাটাও যেন অন্তিম কাল পর্যন্ত আমরা ধরে রাখতে পারি।
তারপরে বাবা বলছে আমাদের মধ্যে যা যা পুরনো আছে, পুরনো সংস্কার, ওগুলোকে একেবারে পরিবর্তন করে ফেলো, একেবারে ভস্ম করে ফেলো। আর ওর অস্থিকেও নিজের সম্পূর্ণ স্থিতিতে একেবারে সমাহিত করে দাও। না হলে যদি আমি ওটাকে রেখে দিই, বাবা বলছে ওটা ভূত হয়ে যাবে, ওইটা তোমাকেই নিজের স্থিতিতে থাকতে দেবে না, ব্যতিব্যস্ত করে তুলবে, তোমার মধ্যে সংকল্প তৈরি করবে নানা রকম, সেজন্য ওটাকে শেষ করো। মানে একেবারে অংশ বলে না, ওরকম মানে অস্থি থাকলে সেটাকেও তোমাকে সোহা করে দিতে হবে। তারপরে বাবা বললেন তুমি দিল তক না তক্ত নসীন হবে, মানে রাজ্য সিংহাসনে আসীন হবে না রাজ্য সিংহাসনের সামনে যারা থাকে ওইটা হবে, কোনটা হবে? তা আমাদেরকে তো রাজ্য সিংহাসনে আসীন হতে হবে, তাহলে আমাকে বাপদাদার সমীপ থাকতে হবে, তার মানে আমাকে বাপদাদার সমান হতে হবে। তারপরে বাবা বলছে বাপদাদার সমান বলতে যেমন বাবার মানে ব্রহ্মা বাবার ওনার মস্তিষ্ক আর ওনার নয়ন সেবা করত, আমাদেরকেও বাবা বলছে আমাদের নয়ন আর মস্তিষ্ক যেন সেবা করে, মস্তিষ্ক থেকে যেন বাবার পরিচয় সেটা সেবা হয়, আর নয়ন থেকে মুক্তি আর জীবন মুক্তির রাস্তা আমি সবাইকে দেখাতে পারি, এই সেবাটা করতে হবে। তো বাবা এখন আমাদেরকে বলছে একটু রেগুলারও হতে। হ্যাঁ, সকাল থেকে রাত অবধি আমরা যা কিছু করি, হ্যাঁ, সংকল্প করি, কর্ম করি, বাণীতে আসছি, হাঁটাচলা করি, ঘুমোতে যাচ্ছি, সব কিছুতে বাবা বলছে রেগুলার হওয়া, মানে শ্রীমত প্রমাণ করা। আমি যত রেগুলার হব আমি অন্য আত্মারও কিন্তু সেবা করতে পারব। তারপরে বাবা বললো একটু সার্ভিসেবল হতে। সার্ভিসেবল বলতে বাবা বোঝাচ্ছেন আমার একটাও সংকল্প যেন সার্ভিস ছাড়া না হয়। আর বাবা বলছে সার্ভিস মানে শুধু মুখ দিয়ে বলছি এটা নয়, মুখ যখন বিজি তখন আমার মস্তিষ্ক, তখন আমার নয়ন, তারাও যেন সেই সেবায় বিজি থাকে। তার মানে আমার প্রতিটা কর্মেন্দ্রিয় যেন সেবা করে, খালি একটা কর্মেন্দ্রিয় না। অনেক সময় কী হয়, আমি মুখে ভাষণ দিচ্ছি, আমার চোখ অন্য কিছু দেখছে, মুখ অন্য কিছু ভাবছে, এরকম হলে ওটা বাবার সেবা হচ্ছে না। বাবার সেবা বলতে বোঝে পুরো একাগ্রতা, সব মন প্রাণ দিয়ে যেটা সেবা করা। আমার মনও বাবার কথা ভাবছে, আমার কানও, আমার চোখও, সব কিছু ওই বাবার সেবা যেটা করছে তার মধ্যে ডুবে আছে, মানে প্রতিটা কর্মেন্দ্রিয় যেন সেবা করে। তা বাবা বলছে এরকম যখন আমরা সেবা করব, তাতেই বাবা বলছে আমরা সার্ভিসেবল হয়ে উঠব। তো এরকম সেবা করতে বলছেন, তাহলে আমরা তারপরে সবাইকে আপসমান বানাবো, তারপরে বাপ সমান করে তুলব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।